আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো শিং মাছ দিয়ে করল্লার ঝোল। তো দেখতে থাকুন ভিডিওটি। তো প্রথমে দিয়ে দিব সরিষার তেল। তো তেল ভালো করে গরম হওয়ার পর এখন দিয়ে দিব শিং মাছ। মাছটা খুব ভালোভাবে ভেজে নিব। তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, তারপরও আরেকটু ভালোভাবে ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেওয়ার পালা। তো এখানে শিং মাছ দিয়ে যেহেতু করল্লা ঝোল করব, তো সেখানে দিয়ে দিয়েছিলাম 2টা গাজর, 2টা আলু। এখন আলু আর গাজর আর করল্লাগুলো ভেজে নিব খুব সুন্দর করে। এখন করল্লা, গাজর, আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিব। শিং মাছ দিয়ে করল্লা ঝোল করার সময় অবশ্যই মনে রাখবেন যে করল্লাগুলো ভেজে নিলে ভালো হয়। তো করল্লাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো আজকের রান্নাটা করব বাটা মশলা দিয়ে, সেটা হলো প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব ব্লেন্ডার করা টমেটো। এখন দিয়ে দিব আদা রসুন। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিব মাছগুলো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেওয়ার জন্য রেডি। তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।